একসময় ইব্রাহিম আলাহিসাল্লাম তার স্ত্রী সারা আলাহিসাল্লামকে নিয়ে এক এলাকায় হিজরত করেন। সেই এলাকায় ছিল এক জালিম বাদশাহ। মানুষ তাকে জানাল, একজন লোক এসেছে, তার সাথে অত্যন্ত সুন্দর এক নারী আছে। বাদশাহ লোক পাঠিয়ে জিজ্ঞেস করল, এই নারীকে? ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন, সে আমার বোন। কেন বোন বললেন? কারণ সেই জালিম বাদশাহ জোর করে নারীদের নিয়ে যেত। তাই তিনি কৌশল হিসেবে বললেন, সে আমার বোন, অর্থাৎ ইমানের বোন। এটা মিথ্যা নয়, বরং একটি হিকমাপূর্ণ কৌশল। তিনি সারা আলাইহিসসালামকে বললেন, এই দেশে তুমি আর আমি ছাড়া কোনো মুমিন নেই। বাদশাহ সারা আলাইহিসসালামকে ডেকে পাঠাল, খারাপ উদ্দেশ্যে তার কাছে যেতে চাইল। তখন সারা আলাইহিসসালাম উজু করলেন, নামাজ দাঁড়ালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমি আপনার প্রতি ঈমান এনে থাকি আর আমার সতীত্ব রক্ষা করে থাকি, তাহলে এই কাফেরকে আমার ওপর ক্ষমতা দিও না। সঙ্গে সঙ্গে বাদশাহ মাটিতে পড়ে গেল, অচেতন হয়ে গেল, হাত পা কাঁপতে লাগল। সে আবার চেষ্টা করল, আবার একই অবস্থা। এভাবে কয়েকবার হওয়ার পর সে ভয় পেয়ে বলল, তোমাদের মধ্যে কেউ আমাকে শয়তান বা কোনো নেতিবাচক প্রভাব পাঠায়নি। যা ঘটেছে সেটা আল্লাহর ইচ্ছা এবং পরিকল্পনা অনুযায়ী হয়েছে। এরপর সে সারা আলাইহিসসালামকে সম্মান দিয়ে ফিরিয়ে দিল এবং উপহার হিসেবে একটি দাসী দিল। তিনি হলেন হাজেরা আলাইহিসসালাম। একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বলে হাজেরা আলাইহিসসালাম নাকি সেই বাদশার মেয়ে ছিলেন, কিন্তু এটার কোনো সহি প্রমাণ নেই। সহি হাদিসে শুধু বলা হয়েছে তিনি একজন দাসী ছিলেন যাকে উপহার দেওয়া হয়েছিল। আরেকটি ভুল ধারণা, অনেকে মনে করে সেই বাদশা ছিল ফিরাউন, কিন্তু সহি হাদিসে তার নাম উল্লেখ নেই, শুধু বলা হয়েছে একজন জালিম শাসক। পরবর্তীতে হাজেরা আলাইহিসসালাম হন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী এবং তার গর্ভে জন্ম নেন ইসমাইল আলাইহিসসালাম। এই ঘটনাটি নেওয়া হয়েছে সহি আল বুখারি, হাদিস নং 2217 থেকে। সত্যতার জন্য হাদিসটি এখানে তুলে ধরা হল। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম সারাকে নিয়ে হিজরত করেছিলেন। তাকে সঙ্গে নিয়ে তিনি যখন এমন একটি জনপদে উপস্থিত হলেন যেখানে এক বাদশাহ অথবা বর্ণনাকারীর সন্দেহ কোনো এক অত্যাচারী থাকত, তাকে অভিহিত করা হল যে ইব্রাহিম একজন নারী সহ আগমন করেছেন, যে নারীদের মধ্যে সবচাইতে সুন্দরী ও সুশ্রী। তাই সে তার কাছে, অর্থাৎ ইব্রাহিমের কাছে এই মর্মে জানতে চাইল লোক পাঠিয়ে যে, হে ইব্রাহিম, তোমার সঙ্গিনী মহিলাটি কে? তিনি বললেন, আমার বোন। অতপর সারার কাছে গিয়ে তাকে বললেন, আমার কথাকে মিথ্যা প্রমাণ করো না, আমি তাদেরকে জানিয়েছি যে তুমি আমার বোন। আল্লাহর শপথ, গোটা এই এলাকায় আমি আর তুমি ছাড়া কোনো ঈমানদার নেই। এরপর তিনি তাকে বাদশার কাছে পাঠালেন। বাদশাহ তার কাছে গেলে তিনি উঠলেন, উজু করলেন, নামাজ পড়লেন এবং এই বলে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমি সত্যিকারভাবেই আপনার প্রতি ঈমান এনে থাকি আর আমার সতীত্ব রক্ষা করে থাকি, তাহলে এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। সঙ্গে সঙ্গে বাদশাহ মাটিতে পড়ে গেল, অচেতন হয়ে গেল, হাত পা কাঁপতে লাগল। সে আবার চেষ্টা করল, আবার একই অবস্থা। এভাবে কয়েকবার হওয়ার পর সে ভয় পেয়ে বলল, তোমাদের মধ্যে কেউ আমাকে শয়তান বা কোনো নেতিবাচক প্রভাব পাঠায়নি। যা ঘটেছে সেটা আল্লাহর ইচ্ছা এবং পরিকল্পনা অনুযায়ী হয়েছে। এরপর সে সাবা আলাইহিসসালামকে সম্মান দিয়ে ফিরিয়ে দিল এবং উপহার হিসেবে একটি দাসী দিল। তিনি হলেন হাজেরা আলাইহিসসালাম। ততক্ষণে তিনি সারার কাছে ফিরে আসলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, আপনি কি উপলব্ধি করেছেন যে আল্লাহ কাফেরকে নিরাশ, লাঞ্ছিত ও মনক্ষুণ্ণ করেছেন এবং একজন সেবিকা প্রদান করেছেন? সহি আল বুখারি, হাদিস নং 2217।